কলিযুগের মানুষকে 30 বছর দিয়ে আসা হয়েছে, তার সাথে সাথে আরও 70 বছর তাকে দান করা হয়েছে। কেন? তাহলে বলি, আমরা কলিযুগের মানুষ তো, আমাদের এই কলিযুগের মানুষ, আমরা সর্বপ্রথম গাধাকে ভগবান বয়স দিয়েছিল 30 বছর। কত বছর? 40 বছরই গাধাকে দিয়েছে। গাধা বলছে আমার কাজ কি? বলে পরের বোঝা বয়ে বেড়াবে, এটাই তোমার কাজ। বলে প্রভু আমি পারবো নি গো, আমার বয়সটা তুমি 20 করে দাও। তাহলে 20 মাইনাস হলো আর 20 প্লাস হলো। তারপর বললেন যে বানরকে বয়স বলেন, তাহলে তোমায় 10 বছর কম করি, 30 বছর দিই। বলে আমার কাজ কি? বলে আমার কাজ হচ্ছে, তোমার কাজ এই হবে যে এই ঘর থেকে ও ঘর, ও ঘর থেকে ও ঘর, ও ঘর থেকে ও ঘর লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়ানো আর পরের সম্পত্তি অনিষ্ট করা। বলি না, আমি আর এত বছর বাঁচার আর ইচ্ছা নেই ঠাকুর, তুমি যা বর্ণনা করলে আমার বয়স তুমি 15 বছর করে দাও। তাই বানরের বয়স হয়ে গেল 15, আর 15 চলে গেল ওই মাইনাসের ঘরে। এবার কুকুরকে বললেন তোমার বয়স 30 দিই। বলে তোমার কাজ কি হবে? বলে 2.5 পাক দেবে আর অর্ধনিদ্রা করে বাড়ি পাহারা দেবে। বলে ঠান্ডা গরম? বলে ঠান্ডার গরম কি, তার জন্য তোমার গায়ে গোটা কয়েক লোম বস্ত্র দিয়ে দিচ্ছি। বলে না না প্রভু, আমি পরের বাড়ি পাহারা দেবো, তারা ভালো ভালো চাইনা জাপানি কম্বল গায়ে দেবে, আর আমি খালি গায়ে আমার ছালার বস্তা। এত বছর ভালোবাসা দরকার নেই, আমার বয়স তুমি 15 করে দাও, যেহেতু তুমি জন্ম দিয়েছ 15 করে দাও। আর এই 15 বছর করার পর এবার এলেন শগুন। কি এলেন? এই মামা শগুন। শগুন এসে বললেন প্রভু আমার বয়স কত দিলে একটু বলো না। বলে তোমার বয়স দিলাম 40। বলে কেন? বলে তোমার বিচক্ষণ বুদ্ধি হবে, আকাশের উপর থাকবে, যেখানে মরা গরু মরা পশু মরবে সেখানে গিয়ে তুমি একেবারে 400 কিলোমিটার দূরের থেকে গিয়ে দেখতে পাবে। বলে কলিযুগে এই শগুনের অভিশাপে আর গরু মরবে না, তার থেকে আমার এত বেঁচে লাভ নেই, আমার বয়স তুমি 20 করে দাও। বাকি থাকলো মানুষ। মানুষকে সৃষ্টি করে ভগবান বললেন সকলেই তোমার বয়স কম করে নিচ্ছে, তাই তোমার বয়স 30 করে দিই। এখন মানুষ বলছে না প্রভু, বড় হতে কত বছর লাগবে? বলে যে শরীরের হাড্ডি গঠন হয়ে পূর্ণাঙ্গ একটা মানুষ হতে সময় লাগে 25 বছর। 1 থেকে 25 বছর অবধি মানব দেহের হাড্ডি গঠন হয়। আর তারপর বললে যে আর মাত্র 5 বছরের মধ্যে বিয়ে করব কবে, নাতিপুতি কবে হবে, হ্যাঁ চায়ের কাপের মধ্যে নাতি শুশু করে দেবে, সেটা পান করব অমৃত বলে কবে? বড় বিপদ তো। না না, আমি এটা মেনে নিতে পারবো না, তুমি আমার সাথে অন্যায় করছো। আরে সকলে কেউ অন্যায় ভাবলো না, তুমি অন্যায় ভাবলে, কি করব বলো তুমি? ভগবান রেগে গেলেন, বলেন যে এক কাজ করো, ওই গাধার 40 আর শগুনের গাধার 20 আর শগুনের 20 কত? 40। আর এই বানর 15 আর হচ্ছে কুকুরের 15 কত? 30। 30 আর 40 কত? তাহলে ওই 70 বছর আমায় দিয়ে দাও। আর আমার 30 বয়স কত হবে? 100 বছর। ওই জন্য আমাদের বয়স কত? 30 বছর। আমরা 20টা বছর গাধার থেকে ধার করেছি না? এই জন্য আমাদের 30 থেকে 50 অবধি আমরা এই সংসারে গাধার মতনই খাটি। আমরা 30 থেকে 50 এই সংসারে গাধার মতন খাটি। কেন? এই জন্য গাধার মতন খাটি, ওই বয়সটা কার কাছ থেকে ধার করেছি? তাহলে আমি 30 থেকে 50 আমি একটা কি গাধা। এই সংসারে 30 থেকে 50 বছর অবধি আমি একটা গাধা। এরপর আসলো আরেকটা বয়স, 50 থেকে 65 আমি
বানরের কাছ থেকে 15টা বছর ধার করেছি। ওই জন্য বানরের মতন মেয়ের বাড়ি, ছেলের শ্বশুর বাড়ি, এই বাড়ি ওই বাড়ি 50 পার হলেই আমরা বানরের মতন লাফাতে থাকি। তাহলে 50 থেকে 65 আমি একটা কি বানর না বাদর? আর যখন ছুটতে 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 আমার কোমর আর ধরে যায়, তখন 65 থেকে 80 আমি কুকুরের কাছ থেকে ধার করেছি। এই জন্য বাড়িতে 2.5 পাক দিই আর বসে বসে ওই বাচ্চা পাহারা দিই। আর ওই বাচ্চা যখন শুশু করে চায়ের কাপে, নাও ঠাম্মা অমৃত খাওয়ার, আমি ধরে সেই শুশু পান করতে থাকি। প্রেমসে বলো। তাহলে 65 থেকে 80 বছর আমি একটা কি বলতে ঘৃণা লাগছে, লজ্জা লাগছে। আর 80 থেকে 100 বছর অবধি আমার বয়স ধার করেছি শকুনের কাছ থেকে। এই জন্য বুড়ি ওই দেখো কুবজা হয়ে গেছে, বুড়ির আর কোমর সিধা হয় না, একেবারে শকুনের মতন কাছুয়ার মতন হয়ে যায়। আর কাছুয়ার মতন হয়ে মাথা আর উঁচু করতে পারে না, ঘাড় পিঠ কুবজা হয়ে যায়। তখন আমরা চেয়ে থাকি যে কবে মরা গরু মরবে, চেয়ে থাকি কে আমাকে 1 মুঠা খেতে দেবে, কে আমাকে 1 মুঠা খেতে দেবে, কে আমাকে 1 মুঠা ভালোবাসবে, কে একটু আমায় ধরে উঠাবে, কে একটু ধরে নামাবে। না উঠালো ওখানে পড়ে মরলাম। এই জীবনের বাস্তবতা, আমরা এই জীবন নিয়ে চলছি। সুতরাং আমাদের এই জীবনের মধ্যে এই যে জীবনটা ভজন করার জীবন, ভালো করে শুনবেন, যে জীবনটা কৃষ্ণ ভজন করার সময় অর্থাৎ 30 থেকে 50, যেটা অনুভবের জীবন, যেটা সাধনার জীবন, আর সেই জীবনটা আমরা সংসারে গাধার কর্ম করতে করতে আমাদের জীবনটা বিকিয়ে দিচ্ছি। কিন্তু 50 পার হয়ে যাবার পর আমাদের মাংসপিণ্ড ধীরে ধীরে নিস্তেজ হতে থাকে। যার জন্য আমাদের কি হয় যে আমাদের মনের মধ্যে যতই চেষ্টা করি না কেন, আমরা চেষ্টা করলেও আমাদের মন কখনো হরিভজনের মধ্যে ঢুকতে চায় না।